সালামু আলাইকুম। ভিডিওর নাম ঝাড়ুদার নেতা নয়, চাই পৃথিবীর বুকে মাথা তুলে কথা বলার মতন ব্যক্তিত্ব। তো ভাববেন ঝাড়ুদার আবার নেতা হয় কিভাবে? অবশ্যই হয়, জানেন না? আপনি যারা যারা ক্লিনার্স আছে, ওদের অ্যাসোসিয়েশন আছে, ওদের নেতা আছে বা ঢাকার শহরে, আপনি হাঙ্কি ভাঙ্কি করবেন, একদম অচল করে থুব, কোনো কিছু পরিষ্কার করবে না, বাড়ির সামনে ময়লার স্তূপ জমে থাকবে। আমি অত্যন্ত দুঃখিত এবং বেদনাহত চিত্তে বলছি, ডক্টর শফিকুর রহমানের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা অন্তর জুড়ে আছে। আমার এই জীবনে আমি যত রাজনীতিবিদ দেখেছি, আমি তো বলছি, আমাকে তো জ্ঞান দেওয়ার অনেস্টলি নো নিড, যথেষ্ট সচেতন এবং সচক্ষে দেখেছি অনেক কিছু। সো উনি এই যে এই ভিডিওটা যারা করছে, আবার সেখানে একটা ইংলিশ মিউজিক লাগাইছে, টিকটকে ভিডিও দিছে, এটা কি ওনার মানায়? এটা ওনার কাজ? এটা পাবলিসিটি করে কি বোঝাতে চাচ্ছে? এই শহর, এই দেশ পরিষ্কার রাখার দায়িত্ব একজন রাজনীতিবিদের, এবং ক্ষমতায় যারা আসীন হয়ে গেছেন অলরেডি তাদের। একটা প্রশ্ন করি, এই ঢাকার শহরের আশেপাশে কত কোটি টন ময়লা আবর্জনা বাগারে ওই 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 প্রান্তে, এই গাফতলির এই প্রান্তে, ওই গাজীপুরে জমা আছে? আপনি ডক্টর শফিকুর রহমান জানেন কি কত কোটি টন ডেইলি জমা হয় এই ঢাকার শহরে? আর আমি তো বলি, সারা বাংলাদেশ একটা আবর্জনার স্তূপ, অ্যান্ড দ্যাট ইজ ইন অল সেন্স। যত অপকর্ম, আকাম কুকাম, দুর্নীতি, প্লাস এই যে ময়লা ওয়েস্ট, যেটা আমরা নিত্য নৈমিত্তিক জীবনে আমরা যে ঘরে বাড়িতে তৈরি করি, সেটা আপনি যদি এই ক্লিনারের কাজ করেন, তাহলে রাষ্ট্র চালাবে কারা? পৃথিবীর আমাদের যে রাষ্ট্রের, আমাদের তো সব কিছু দরকার, কি দরকার না? এই রাষ্ট্রটা কি একটা উন্নত রাষ্ট্র? এটা একটি উন্নয়নশীল রাষ্ট্র বলা যায়? আপনি দৌড়ান না, কিন্তু যারা একটু সর্দি লাগে তারা তো সিঙ্গাপুরে দৌড়ায়। কেন দৌড়ায়? আমার একটা প্রশ্নের উত্তর দেন। বিকজ এখানে পছন্দ হয় না, এখানে তাদের পোষায় না। যারা এই রাজনীতি করে, আপনারটা বাদ দিলাম, এই দেশে যারা সচ্ছল রাজনীতি করে, ধনী বড় বড় ব্যবসায়ী, তাদের কারো ছেলে মেয়ে এই বাংলাদেশে লেখাপড়া করে? আপনি দেখাতে পারবেন 2-4-10 জন ছেলে মেয়েরা, কেউ একজনও বিদেশে কোনো বাড়ি গাড়ি নাই, তারা বিদেশে লেখাপড়া করে না? অত্যন্ত দুঃখজনক। আমি অতি বিনয়ের সাথেই বলছি, ওইটা আপনার কাজ নয়। বরং আপনি যদি একটা রিসাইক্লিং প্ল্যান্ট উদ্বোধন করতেন গিয়া, যে আজকে এজ অফ নাও এইখানের যত ময়লা স্তূপ জমা হবে সেগুলো দিয়া এই রিসাইক্লিং প্ল্যান্ট চলবে, এবং এটা দিয়ে যে বিদ্যুৎ তৈরি হবে এই আশেপাশের এতগুলো গ্রামে, সেই বিদ্যুৎ ব্যবহৃত হবে। আপনার ইনফরমেশনের জন্য আমি বলতেছি, পৃথিবীতে সবচেয়ে এই রিসাইকেল প্ল্যান্ট বড় চায়নাতে, এবং সেটা কত বড় সেটা আপনার ইনফরমেশনের জন্য বলছি। দি ওয়ার্ল্ডস লার্জেস্ট ওয়েস্ট টু এনার্জি প্ল্যান্ট ইজ দ্য লাওগাং ওয়েস্ট টু এনার্জি প্ল্যান্ট ইন সাংহাই, চায়না। আপনি যারা সাঙ্গপাঙ্গ আছে, যারা এই সমস্ত ভিডিও করে, তাদের জন্য আমি বলতেছি, এটা জানার জন্য। The world's largest waste-to-energy plant is the Laogang Waste-to-Energy plant in Shanghai, China, which processes approximately 2.7 to 3 million tons of waste annually
and generates 1.5 billion kilowatt hours of electricity. বুঝতে পারেন? বুঝে নেবেন। It represents a massive effort to reduce landfill waste, processing over 20,000 tons daily, reducing trash volume by 99%. তো আপনাকে দিয়া আপনার যারা অতিভক্ত সাঙ্গপাঙ্গ তারা এই ঝাড়ু দেওয়া আছে, আপনাকে দেখলাম সেদিন আপনি ওই যে ব্যানার সাইনবোর্ড এগুলো নামাচ্ছেন মই বেয়ে উঠে। আমি খুব বেদনাহত হয়েছি জিনিসটা দেখে। আমি সাথে সাথে ভিডিও করতে পারি নাই বা করি নাই। এটা একটা বিরোধী দলের নেতার কাজ এবং আপনার মতন যে বয়োজ্যেষ্ঠ মানুষের কাজ। এটা সিটি কর্পোরেশনের আছে, তারা এটা পরিষ্কার করবে। বা আপনি যদি কিছু দেখাতে চান তা আপনি লোক দিয়েই তো করাতে পারতেন যে এটা নামায় ফেলো। আসলে মাথায় যে কোন জায়গায় কলকবজা লুজ না কি আমি জানি না। আপনার আশেপাশের লোকজনেরা, আপনার তো এগুলো চিন্তা করারও কথা না। আর তারাই তো এটা বলতে পারতো, তারাই তো ইনিশিয়েটিভ নিতে পারতো। দ্যাট উড বি এনাফ। আর এটা পাবলিসিটি করার কিছু নেই। বলছি তো যে দেশ যায় জাহান নামে, ওই একদলেরা বলে ইমান বিক্রি করবা না, ইমান বিক্রি করবা না। আরে দেশ বিক্রি করে দিচ্ছে, দেশের সার্বভৌমত্ব বিকায় যাচ্ছে, তুমি ইমান বিক্রি করবা না, ইমান বিক্রি করবা না, একটা হাত ঝুলাইয়া ওয়াজ করো। সমস্যাটা হলো এখানে আসলে মানুষ কখনো খতায় দেখে না যে এই রাষ্ট্রের সমস্যাটা কোথায়। আমি তো বলি আগাগোড়াই সমস্যা, মাথা থেকে পা পর্যন্ত সমস্যা। আর মাথায় যদি যায় পচে, তাহলে আর কি থাকে সেই রাষ্ট্রের? আপনি আবারও বলতেছি, এটা রাষ্ট্রের কাজ, মানে সরকার পক্ষের কাজ। তো আমি আপনাকে বলতেছি, আপনি যদি ভালোবাসা যদি এতই আমাদের জন্য উথলিয়া উঠে, দেন ডু সামথিং মিনিংফুল। একটু যাবেন। আমি যেটা বলতেছি আপনাকে বিনয়ের সাথে অনুরোধ করতেছি, যে গার্বেজ গুলো ফেলে ওই যে আমিন বাজারের ওইখানে আছে, সায়দাবাদের ওই দিকে আছে, ঢাকা চতুর্পাশে আছে, ওই গাজীপুরেও আছে। মফস্বল শহরে যায় দেখবেন, আপনার খোঁজ সিলেট শহরে গিয়ে দেখবেন যে সেই শহরটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। এটা কি সিঙ্গাপুরের মতো? এটা কি ব্যাংককের মতো? এটা কি সুইজারল্যান্ডের মতো? এটা কি সুইডেনের মতো? দেন একটা স্টেপ নেবেন। আর এই যে বলছি, চায়নাতে পৃথিবীর সবচেয়ে বড় এই ওয়েস্ট রিসাইক্লিং প্ল্যান্ট। এমন একটা কিছু করতেন যেখানে 2, 4, 500, 100 এই লোকের, বেকার লোকদের কর্মসংস্থান হতো, অনেক বিদ্যুৎ তৈরি হতো, আর ওয়েস্ট দিয়েও অনেক জিনিস তৈরি হয় রিসাইক্লিং করে। মানে বহুমুখী একটা বেনিফিট রাষ্ট্র, সমাজ এবং জনগণের আসতো। সেটা না করে আপনার সাঙ্গপাঙ্গ যারা আশেপাশে আছে বলল যে একটা আপনি ঝাড়ু দেন, আমরা ভিডিও করি আর এটা প্রচার করি যে আমাদের আমির সাহেব কত মানবিক। আর এটা তো তাবলিগ জামাতের কাজ। আপনার মাথার মধ্যে সেই তাবলিগ তো গেছেন, আমি বিশ্বাস করি। তাবলিগে তো আমিও গেছি, ওখানে তো সবাই সবকিছু করতে হয়, করে, এটা ঠিক আছে, খারাপ কিছু না। এটা আমরা স্কুল কলেজে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানের সময় করছি, কিন্তু এটা জাতি তো আসলে নোংরা। আমি আপনাকে বলতেছি, এই সিটি কর্পোরেশন কি আইন করবে যে তোমরা ময়লা ঝাড়ু দিয়া দোকান পাটের রাস্তাঘাটের কালো ব্যাগে ভৈরা ঘরের সামনে রাখবা? যারা ক্লিনার তারা শুধু এটা পিক আপ করে নিয়ে যাবে। এখানে সিস্টেম কি? আপনি কি চোখ দিয়ে দেখেন এগুলো রাস্তাঘাটে চলতে? দেখেন না, আপনাদের এগুলো দেখার সময় হয় না। আপনাদের গাড়িতে থাকে কালো গ্লাস, আর এগুলো দেখতেও দেয় না। আমি দেখি, আমার দেখার সময় প্রচুর আছে। আমি দেখি দোকানপাট এই যারা আছে ঝাড়ু টাড়ু দিয়া ওই ম্যানহোলের ভিতরে নিয়ে ময়লাগুলো ফেলায়। আর ইডিয়েট জাতির এই বুদ্ধিটুকু নাই যে আমি যে ম্যানহোলে এই ময়লাগুলো ফেলতেছি, এই ম্যানহোলটা তো বর্ষা আসলে জ্যাম হয়ে পানি উপচাই আমার দোকানে এই পানি উঠবে, এই রাস্তাঘাট ডুবে যাবে, সয়লাভ হয়ে যাবে।
এই তো জাতি, একটু মগজ খাটাবেন, আমার বিনীত অনুরোধ। আর এই যারা সাঙ্গ পাঙ্গ ঘিরে থাকে তাদেরকেও বলতেছি, অতি উৎসাহী হওয়া ভালো না। একটাই আইন করেন, এই রাষ্ট্র আপনি আপনি সংসদে উত্থাপন করেন যে এই আইন পাশ করতে হবে, কোনো দোকান, কোনো বাড়ি, কোনো ঘর কেউ ঝাড়ু দিয়ে ময়লা রাস্তায় ফেলতে পারবে না। যদি সিসি ক্যামেরায় দেখা যায় কোনো বাড়ির সামনে কালো ব্যাগ নাই এবং তারা এই ঝাড়ু দিয়া, দোকানদার ঝাড়ু দিয়া রাস্তায় ম্যান হলে ময়লা ফেলতেছে, তার জেল, জরিমানা হবে। পারবেন, বুকে সৎসাহস আছে এই প্রস্তাব সংসদে তুলতে এবং একটা আইন পাশ করাইতে? এই শহরটা হবে একটা ফুলের বাগানের মতন, প্রত্যেকের বাড়ির সামনে একটা টবে ফুলের গাছ থাকবে, খুশবু ছড়াবে। অবশ্যই সম্ভব, কিন্তু সেই মগজ, সেই ব্রেন, সেই চাওয়া, সেই মন, সেই মানসিকতা থাকতে হবে। এটাতে খুব একটা পয়সা খরচ হবে না, তো বাড়িওয়ালারাই করবে, দোকানদাররাই করবে। উধুর পিণ্ডি ভুদুর গাড়ে। আমি তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছি আপনার এই ভিডিওর, এবং আপনাকে আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, এটা আপনার কাজ নয়। আপনার কাজ বিশ্বের দরবারে এই বাংলাদেশকে তুলে ধরা, এই মুসলিম উম্মাকে তুলে ধরা, সব কিছুতে, সততায়, নীতিতে, আদর্শে, উন্নয়নে, জ্ঞানে, বিজ্ঞানে, সব কিছুতে। আশা করি বুঝাতে পারছি। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আপনাকে, সরকারি দল, বিরোধী দল, সবারই শুভকামনা করতেছি। এই দেশটার একটা গুণগত পরিবর্তন হোক, আমি এটা কামনা করি। তবে আমার মতন যারা, এদের দ্বারা কিছু হবে না, এটাও আমি অকপটে বলছি। এই নতুন জেনারেশন যারা এখনো পাপিষ্ট হয় নাই, যারা চরিত্র নষ্ট করে নাই, ওদেরকে দিয়ে কিছু করানো সম্ভব। দেশে এবং প্রবাসে সবাইকে আমি বলতেছি, ওরা ঐক্যবদ্ধ হলে এই দেশের গুণগত পরিবর্তন হবে, আদারওয়াইজ হবে না। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।